সে ঠিক আছে। পরে বেলা তোলার সময় পারবে না কেন? তো লক দেখিয়ে দিল বাবু। বাবু তো দেখিয়ে দিল লক। এই তো নরমালি আমি আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি। এই তো আপনার এই লক করা থাকলো, আপনি নরমালি এরকম করবেন, টান দিতে এটা খুলে গেল। টান দিলে আবার যখন লক করবেন না, তখন এটা এরকম টেনে নেবেন, তারপর এরকম দেবেন, ছেড়ে দিবেন। সিম্পলের মধ্যে একদম। এবার এটাকে যদি ভুলভাল করা হয় না, লক আটকে যাবে, জাম হয়ে যাবে। আর জাম হয়ে গেলে জিনিসটা পাল্টাতে যাবে, খুলবে না। আর এই লক হলে না সেটা ঠিক করে দিতে পারি। এইটা যদি একবার জাম হয়ে যায় না, সিস্টেম স্প্রিং যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর কোনো কাজই থাকবে না। আপনি দেখে নিন, এখানে যা আছে সব দেখে নিন, চেক করে নিন, পছন্দ হবে হয়ে গেছে। একটা আপনি লকার আছে, এটার কথা মামি একদিন বলছিল, মামির আলমারিতে আছে। সবগুলোতেই থাকে এগুলো, বলে গুপ্ত লক। দেখো বন্ধুরা, আজকে আমরা বাড়ির জন্য একটা আলমারি নিতে এসেছি। তো এই দাদার দোকানে দাদা বিলটা করছে। বলো না, আজকে 28। অমির পাল। অমির র হবে এটা। হ্যাঁ, AMIR। অমির, AMIR পাল। হ্যাঁ হ্যাঁ, ঠিকানা মহিষামন্তপুর হবে। আর ছখানা 200 টাকা তুমি সকালে করতে হবে। দেখো বন্ধুরা, দাদাভাইকে টাকাটা দিলাম, দাদাভাই গুনে নিল, এই স্লিপটা আমাকে দিল। তো এবার দাদাভাই ওই 500 টাকাটা খুচরোর জন্য যাচ্ছে ঘরে। আর এই ওনার এই ভাইপো বোধহয় এটা, ওকে ওই বাবুকে দিল। ও আবার টাকাটা গুনে দেখছে ঠিক আছে কিনা। আমি টোটালে 13,500 দিলাম। 13,200 টাকা হচ্ছে আলমারির দাম, আর 200 টাকা ভ্যান ভাড়া নেবে। এই 13,400 টাকা আমাদের টোটাল আলমারির দাম, ভ্যান ভাড়া দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছানো। তো আমি ওই জন্য সবাইকে 13,500 টাকাই বলছি, 100 টাকাটা আর বলছি না কিছু। তো দেখো এখানে আবার সব ঘুরে ঘুরে দেখছে, আবার জিজ্ঞাসা করছে তোমার বৌদি ভাই যে আমাদের একটা পুরনো শোকেস আছে বাড়িতে, ওটা কালার করলে কীরকম কী খরচা পড়বে, তাই সে সমস্ত জিজ্ঞাসা করছে। আর এই শোকেস আছে পিছনে, তোমাদের দেখালাম না শোকেসগুলো, ওই শোকেসগুলো কীরকম দাম পড়বে সেসব একটু জিজ্ঞাসা করছে এই সমস্ত আর কি। এদের কারখানাটা অনেক পুরনো কারখানা, আমি তো দেখছি প্রায় 30 বছর ধরে এদের বাড়িতে কারখানা। তো আমি এখান থেকে আমাদের গ্রামে একজন আর একটা আলমারি এনেছিল অনেক আগে, সেটা অনেক দামি, তখনকার সময় 18,000 টাকা নিয়েছিল সে আলমারিটা। তো হেভি ভারী ছিল। তো আমরা এটা হালকার ভিতরে নিলাম, একদম নর্মালি কমা। তো সেই জন্য বেশি ভালো আমরা নিতে পারলাম না, আমাদের তো পয়সা করি কম, ওই জন্য কমাটাই নিলাম। তো 3 পাল্লাটাই একটু বেশি পছন্দ হলো, ওটা একটু জায়গা বেশি পাওয়া যাবে, ওই জন্য আমরা 3 পাল্লার আলমারিটাই নিলাম। 2 পাল্লাটাও কালারটা ভালো লাগছিল। তা আমাদের একটু জায়গা বেশি দরকার, যেন শীতের জিনিস টিনিস রাখা, তারপরে জামা কাপড় রাখার জন্য, সেই জন্য। এই যে আর একটা দাদাভাই এসেছে, এই নিয়ে হচ্ছে মনে হয় মেন মালিক। যাই হোক, তো ওনাকে আবার দিয়ে এলো টাকাটা গুনতে, উনি আবার গুনছে। এই দাদাভাই এখন এলো, উনি আগে ছিল না, পরে এলো। তো আমি এখানে দাঁড়িয়ে আবার একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমন লাগছে ক্যামেরাটা ঘুরিয়ে। তবে তোমার বৌদি ভাই আবার এলো, দেখো ক্যামেরার সামনে। তো আমরা এখানে ভয়েসটা দিতে পারলাম না, ওইখানকার অরিজিনাল ভয়েসটা আমি এখানে এডিটিং করে দিচ্ছি, কারণ এখানে মাইক বাজছিল বুঝলে বন্ধুরা,
সেই জন্য আমি একটু ভয়েসটা এইভাবে করে দিতে হলো। তোমরা যারা ভিডিও দেখো তারা তো বোঝোই। এর মধ্যে ভ্যানওয়ালা দাদাভাই এসে গেছে, এবার আলমারিটা বের করা হচ্ছে। তো এই দাদাভাই আছে, আমিও একটু হাত লাগিয়ে দেব, ফোনটা দিয়ে দেবো তোমার বৌদি ভাইয়ের কাছে ভিডিও করার জন্য। তো এখান থেকে আলমারিটা এবার দেখো ধরে দিচ্ছি আমি। এই লকটকগুলো তার আগে একটু দেখিয়ে দিচ্ছে, ধরতে যাচ্ছিলাম আমি, বলছে তার লকটকগুলো একটু দেখে নেন, চাবি টাবিগুলো। হ্যাঁ, ওই ভ্যানওয়ালা দাদাভাই সব ঠিকঠাক করে দেখিয়ে দিচ্ছে। এই লকগুলো পুরো একদম অন্য সিস্টেম, যেমন গাড়ির মানে কি বলবো, 4 চাকা গাড়ির যে গেটগুলো খোলা হয়, যেভাবে টান দিয়ে লক খুলে যায় ফটাং করে, সেরকম সিস্টেম। তো খুবই ভালো লকগুলো। এখন ব্যবহারের পরে নির্ভর করবে ভালো মন্দটা। তাই সেটাই বলছে যে এগুলো যে আস্তে আস্তে করে টানতে হবে, ইয়ে করতে হবে। দাদাভাই বুঝিয়ে দিচ্ছে সেভাবে। জোরে চাপ দিলে লকটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, আর খোলা যাবে না। সেটাই বলছে, এভাবে হালকা করে চাপ দিতে হবে, বেশি জোরে ইয়ে করে যাবে না। তো দেখো বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওটা দেখো কেমন লাগে। তোমরা যদি এই আলমারি দোকান থেকে আলমারি কেউ নিতে চাও, তাহলে সেটা আমি যোগাযোগ করে দিতে পারি, ঠিক আছে। এবার ওনারা যে কত দূর মাল পাঠায় সেটা তো আমি বলতে পারবো না। তবে কাছাকাছি যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে আলমারি নিতে চাও, তাহলে আমি দোকানের ঠিকানা তোমাদের দিয়ে দেবো, তোমরা গিয়ে ওইখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে খুবই দাম কম, ওনাদের বাড়ির ভিতরে কারখানা, তো ওনারা বললো যে আমরা খুবই সামান্য লাভে মাল দিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। এই দেখো ভ্যানে আমি মালটা তুলে দিলাম, এবার আমরা চলে যাব। আর এই দাদা ভাই এবার বেঁধে ঠিকঠাক করে নিয়ে উনি চলে যাবে ওনার মতন, আমরা আমাদের মতো চলে যাব। আমরা বাইক নিয়ে এসেছি, বাইকে আমরা যাব। তো আমাদের বাইকটা ওনাদের বাড়ির ভিতরে আছে, আর এটা দোকান ঘরের সামনে, ঠিক আছে বন্ধুরা। ঢুকে যাবে ভ্যান, বুঝলা, চলে যাবো। যাও, খেলবো না, যাও, জায়গা আছে এদিকে, অনেক জায়গা আছে। হ্যাঁ রাখো, আস্তে আস্তে বাদিকে রাখো। হ্যাঁ একটু বেড়ে গেছে। হ্যাঁ পুরো সেম জায়গা। সোজা চলো, সোজা গিয়ে ওইদিকে আমার আরো বাড়ির সামনে আরো। হ্যাঁ ওই দিক দিয়ে যাবা, এখান দিয়ে যাবে না? হ্যাঁ ওইদিকে আবার দেখ, গেছিল তো আগের বার না, ও রিস্ক নিচ্ছে না, বসা বসা লাগে। বাঁ দিকে যাও, ডাল জড়া গেছে একটা। সোজা যাও, ওই ডান দিকে কোনার বাড়িটা ভিতরে। এ 13,500। ডান দিকে রাখো। যাও যাও, গেছে, লাগবে না। ওই ডান দিকে ঢুকবে কি, নাহলে এখানে দাঁড় করো।
দিদিরা দেখতে ডাকতে এসে হারাই গেছিস কত দড়ি নিয়ে রাখবো এখানে হ্যাঁ বুঝছি কালারটা ভালো না তিন কালার নিতাম তাকে এই একটাই ছিল আমি চল তো কে কে